দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছে বিস্তারিত সংবাদ নিয়ে। শুক্রবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক 2015-র নতুন সিলেবাসের পরীক্ষা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের 11টি বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে মোট 8,717 জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দেন বলে জানান ডিস্ট্রিক্ট অ্যাডভাইজার কমিটির জয়েন্ট কনভেনার হরিদয়াল রায়। 2015 উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে মূল কেন্দ্রগুলি হল ময়নাগুড়ি সুভাষনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, টেকাটুলি রামকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পুঁটিবাড়ি মথুরা মোহন হাই স্কুল। শুক্রবার ছিল এবারের উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা। শুক্রবার সকাল 9:30 থেকে প্রতিটি বিদ্যালয়ের প্রাঙ্গণে ভিড় লক্ষ্য করা যায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের। আজকে আমাদের বাংলা পরীক্ষা খুবই ভালো লাগছে। আশা করি পরীক্ষা ভালো হবে এবং সবারই পরীক্ষা ভালো হবে, এটাই আশা রাখবো। সবাই যদি ভালো করে পরীক্ষা দেয়, সুস্থ শরীরে পরীক্ষা দেয়, এটাই আশা করবো। তোমার কি প্রিপারেশন? আমার প্রিপারেশন খুবই ভালো হয়েছে। এখন দেখি কেমন। আজকে কি পরীক্ষা দেবো? আজকে আমাদের বাংলা পরীক্ষা। আমার নাম রবি দাস। কোথা থেকে পরীক্ষা দিচ্ছ তুমি? কোন সেন্টারে? বলের হাই স্কুল। তো কি পরীক্ষা এবার তোমাদের আছে? আজকে আমাদের বাংলা পরীক্ষা। তো কি আশা করছো? আশা করছি তো ভালো রেজাল্ট হওয়ার প্রিপারেশন নিয়েছি, কি হয় দেখি। আমি হচ্ছে বাংলা আজকে পরীক্ষা, আমি গার্লসের ছিলেন, ময়নাগুড়ি বয়েজের পরীক্ষা। কিরকম প্রিপারেশন নিয়েছো? কি কিরকম আশা হয়েছে মোটামুটি, দেখা যাক নতুন সিলেবাস যেটা আছে। বিদ্যালয়গুলোতে নিরাপত্তার দিকে লক্ষ্য করে পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট। বিদ্যালয় চত্বর থেকে 200 মিটার পর্যন্ত পরীক্ষা চলাকালীন 144 ধারা বলবৎ থাকছে। সেই সঙ্গে বিদ্যালয়ের আশেপাশের জেরক্সের দোকানগুলিও বন্ধ ছিল। আশেপাশে লাউড স্পিকারও বন্ধ থাকছে বলে সূত্রের খবর। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সুবিধার জন্য সকল রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানান এবারের প্রথম পরীক্ষা বাংলা খুব ভালো হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নির্দিষ্ট সময়ে শান্তিপূর্ণভাবেই তাদের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা সম্পূর্ণ হয়। পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্ন কেমন হয়েছে? প্রশ্ন আমার তো মনে হয় সোজা হয়েছে। ভালো হয়েছে। আশা করছি পরীক্ষা ভালোই হবে, নাম্বারও ভালো হবে। এখন অত কনফার্ম দিতে পারছি না, রেজাল্টের সময় দেখা যাবে। ভালো হয়েছে। একটু কঠিন হয়েছে, তার মধ্যে প্রশ্নগুলো মানে সবগুলো উল্টাপাল্টা করে দিচ্ছে, অনেক কিছু বোঝা যাচ্ছে না। ভালো হয়েছে। প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো হয়েছে। কি আশা করছো? কি আশা করছো? ভালো হবে। নিখোঁজ থাকার প্রায় 6 মাস পর এক নাবালকের হাড়গোড় সহ কঙ্কাল উদ্ধার করল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হেমতাবাদ থানার ঝাড়বাড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2014 সালের আগস্ট মাসে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় ইমরান হাসান নামে বছর 8-এর শিশুটি। এ বিষয়ে সে সময় থানাতে লিখিত অভিযোগ করেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে ওই শিশুটির সৎ মা জাহানারা খাতুন সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পরেও শিশুটির সম্পর্কে কোনো তথ্যই জানতে পারেনি পুলিশ। তথ্য প্রমাণের অভাবে শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় উপপ্রধান মকবুল হোসেন জানিয়েছেন, কিছুদিন আগে স্ত্রী জাহানারা খাতুনকে নিয়ে দিল্লিতে কাজের সন্ধানে যান স্বামী খালিকুল হাসান। কথায় কথায় খালিকুল জানতে পারে সম্পত্তির লোভে তার দ্বিতীয় স্ত্রী জাহানারা তার ছেলেকে খুন
করে বাড়ির পাশে পুঁতে দিয়েছে। এই তথ্য জানতে পেরে খালেকুল দিল্লি থেকে ফোন করে গোটা ঘটনাটি জানান উপপ্রধান মকবুল হোসেনকে। এরপর মকবুল সাহেব পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। উত্তর দিনাজপুরের ডিএসপি নারায়ণচন্দ্র মজুমদার জানিয়েছেন, বিডিও প্রেমা শেরপা ও ওসি মন্টু বর্মন উপপ্রধানের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে মাটি খুঁড়ে শিশুটির কঙ্কাল উদ্ধার করেছেন। এগুলি প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হবে। পাশাপাশি দিল্লি থেকে জাহানারা খাতুন এবং খালেকুল হাসানকে নিয়ে আসার ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সম্পত্তির লোভেই সৎ মা জাহানারা খাতুন তার সন্তানকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছিল। খালেকুল নিয়ে চলে গেছিল দিল্লিতে, স্টেপ যে সেকেন্ড ওয়াইফ, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে ওখানে ও এমনি থাকতে থাকতে গল্পে করতে করতে তারপরে ও জানতে পারে যে এই স্টেপ মাদারই উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ আদার্স এখানে ওকে মেরে তারপরে মাটির তলে রান্নাঘরে পুঁতে রেখেছে। এবং সেই খবরটা আমাদের কাছে কমিউনিকেট হয়। আমরা তবে চলে আসি। বিডিও হেমতাবাদ উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এটা ডিসইন্টার করলেন। আমরা বেশ কিছু হাড়টার পেয়েছি, ছেলেটার প্যান্ট পেয়েছি এবং এটা মানে মাথাটাও পাওয়া গেছে, বাচ্চার মাথা, হাড়গুলো ছোট ছোট দেখে হচ্ছে বাচ্চারই। এবং এটা মনে করছি যে ছেলেটা মিসিং হয়েছিল ইমরান, সেই ছেলেটারই এটা ডেড বডির অংশ। একে আমরা ফরেনসিক আর স্টেট মেডিসিনে পাঠিয়ে দেবো এটা পোস্টমর্টেম করার জন্য, এবং আমরা জেনে নেব যে কিভাবে মৃত্যু ঘটলো, কতদিন আগে ঘটলো। ডেফিনেটলি না, এতে মোর দ্যান ওয়ান ইনভলভ আছে, কারণ একটি মহিলার পক্ষে একটা বাচ্চাকে মেরে দিয়ে তারপর মাটি খুঁড়ে তাকে ইন্টার করা কোনো মতেই সম্ভব হয় না। এদের কিছু নিজস্ব লোকই রয়েছে আর কি। আমরা যেটা করছি যে এই মহিলা যেটা সেকেন্ড ওয়াইফ ওর, তারই রিলেটিভরাই জড়িত আছে। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।